কি ভাবছেন? এত বড় শিপটি কি কারণে ডুবে যাচ্ছে? আপনার ভাবনা ঠিক আছে। সাধারণত একটি জাহাজ যখন উল্টে যায় তখন সেটি ডুবে যায়, ঠিক তাই তো। কিন্তু ফ্লিপ শিপের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি অবিশ্বাস্য প্রযুক্তিগত নকশার ফলাফল। ফ্লিপ বা ফ্লোটিং ইনস্ট্রুমেন্ট প্ল্যাটফর্ম এমন একটি কাঠামো যা আনুভূমিক থেকে উলম্ব অবস্থায় নিজেকে রূপান্তরিত করতে পারে। এটি কেবল একটি প্রযুক্তিগত বিস্ময়ই নয়, বরং সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন। আজ আমরা এই রহস্যময় শিপের নকশা, কার্যপদ্ধতি এবং এর পেছনের কাহিনী তুলে ধরব। 1962 সালে নির্মিত ফ্লিপ ছিল মার্কিন নৌবাহিনী এবং স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশনোগ্রাফি এর একটি যৌথ প্রকল্প। শীতল যুদ্ধের সময় এটি প্রথম তৈরি করা হয় পানিতে শব্দের বিস্তার বোঝার জন্য, যা সোভিয়েত সাবমেরিন শনাক্তকরণের কৌশল উন্নত করতে সাহায্য করেছিল। কিন্তু এর সামরিক ব্যবহার ছাড়াও ফ্লিপ শিপ সমুদ্র বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন এবং মহাসাগরের ঢেউধ্বনি গবেষণার জন্য ব্যবহৃত হয়েছে। ফ্লিপের দুইটি প্রধান অংশ। সামনের অংশ জাহাজের নাকের মতো দেখতে, যেখানে ক্যাবিন এবং ল্যাবরেটরি থাকে। পিছনের নলাকার অংশ এটি পানির নিচে থাকে এবং উলম্ব অবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভারসাম্য রক্ষা করে। ফ্লিপ শিপের রূপান্তর প্রক্রিয়া। ফ্লিপ প্রথমে আনুভূমিক অবস্থায় থাকে, এরপর পিছনের অংশে পানি ভরা হয় এবং বাতাস ছেড়ে দেওয়া হয়। এর ফলে জাহাজ ধীরে ধীরে উলম্ব অবস্থায় চলে যায়। পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় 30 মিনিট সময় লাগে। ফ্লিপ শিপের স্থির থাকার রহস্য। জাহাজের ভারের বেশির অংশ পানির নিচে থাকে, ফলে এটি ঢেউয়ের ধুলনে খুব একটা প্রভাবিত হয় না। উলম্ব অবস্থানে ফ্লিপ এতটাই স্থিতিশীল যে বড় ঝড় বা সমুদ্রের ঢেউতেও এটি কার্যকরভাবে কাজ চালিয়ে যেতে পারে। উল্টে যাওয়ার সময় ফ্লিপের ভেতরের সবকিছু একবারে বদলে যায়। ফ্লিপের অভ্যন্তরীণ ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন এর ভিতরের ব্যবহারযোগ্য সকল কিছু, যেমন ফ্রিজ, সিঙ্ক, এমনকি টয়লেটও উলম্ব বা আনুভূমিক অবস্থায় স্বাভাবিক থাকে। প্রতিটি ঘরের দুইটি দরজা থাকে, একটি উলম্ব অবস্থার জন্য এবং অন্যটি আনুভূমিক অবস্থার জন্য। ফ্লিপ শিপ শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতার উদাহরণই নয়, এটি বৈজ্ঞানিক গবেষণায় অমূল্য অবদান রাখছে। যেমন সামুদ্রিক বিজ্ঞান গবেষণায় অবদান রাখছে তরঙ্গের ধুলন, তাপমাত্রা এবং পানির চাপ বিশ্লেষণ। সেই সাথে সমুদ্রের ঢেউ এবং স্রোতের বিশ্লেষণেও এটি অত্যন্ত কার্যকর। এছাড়াও শব্দ গবেষণায়ও ফ্লিপ অবদান রাখছে। ফ্লিপের নকশা সমুদ্রের নিচে শব্দের গতিবিধি বোঝার জন্য আদর্শ। সাবমেরিন শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করতে ফ্লিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈজ্ঞানিক নমনীয়তা। ফ্লিপে 3টি মোবাইল বাহু রয়েছে যা বিভিন্ন ডিভাইসকে পানিতে নামাতে সাহায্য করে এবং এর থেকে প্রাপ্ত ডেটা ল্যাবরেটরিতে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা যায়। ফ্লিপ এক প্রযুক্তিগত চমক যা ভবিষ্যতের পথ প্রদর্শক। দীর্ঘ 60 বছর ধরে ফ্লিপ সামুদ্রিক বিজ্ঞান ও জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও 2023 সালে এটি অবসরে চলে গেছে, তবুও এর উদ্ভাবনী নকশা আজও অনুপ্রেরণার উৎস। ফ্লিপের কাঠামো থেকে প্রেরণা নিয়ে আধুনিক পোলারল্যান্ড এবং অন্যান্য গবেষণা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ফ্লিপ শিপ আমাদের শেখায় যে প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে কিভাবে সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায়। এটি শুধুমাত্র একটি গবেষণা প্ল্যাটফর্ম নয়, এটি বিজ্ঞান, কৌশল এবং মানুষের সৃজনশীলতার প্রতীক।